আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি দিনের গল্পতে আমার সকল প্রিয় আপু এবং ভাইয়াদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার আজকের ভিডিওটিও আমি সকাল থেকেই শুরু করছি। তো এটা যেহেতু ছুটির দিন ছিল, এটা আর কি শুক্রবারের করা ভিডিও। তো সকালবেলা হচ্ছে সবাই আলু রুটি খাবে আজকে। তো আমি কিন্তু এমনিতে আলু রুটি একদমই আমার কাছে ভালো লাগে না, আমি খাই না। তো যখন দেখা গিয়েছে যে ঘরে সবার জন্য তৈরি করতে হয়, তখন আমি আর আমার মেয়ের জন্য হচ্ছে পরোটা বানিয়ে নিই আলাদা করে। তো আজকে হঠাৎ করে সকাল থেকে আর কি মনে হচ্ছিল যে আমিও একটু আলু রুটি খাবো, তবে আমি একটু ভিন্নভাবে আলুর ভর্তাটাকে তৈরি করে তারপর নিজের জন্য খাবো। তো আমাদের ঘরের জন্য যখন তৈরি করা হয় তখন হচ্ছে মানে মা যেভাবে তৈরি করে, কাঁচামরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে কুচি করে কেটে তখন আর কি ভর্তাটা তৈরি করে নেয়। তো আমি হচ্ছে পেঁয়াজটাকে আর বানিয়েছি হচ্ছে শুকনা মরিচ দিয়ে। আমরা ঘরে আলুর ভর্তা যেভাবে তৈরি করে খাই সেভাবে করে আর কি খুব মজা করে বানিয়েছি। আলু ভর্তাতে হচ্ছে বেশি করে ভাজা যে তেলটা সেটাও দিয়েছি। তা সেজন্য আর কি আমি আমার জন্য অল্প একটু আলু ভর্তা রেডি করে নিয়েছি, আর হচ্ছে সবাই ওইভাবেই খাবে। তো আমি আর আমার মেয়ের জন্য এইভাবে তৈরি করে নিয়েছি। তাছাড়াও মা হচ্ছে আলুর ভর্তাটাতে বোম্বাই মরিচ দেয়। তো যার জন্য আর কি আমি আরও খেতে পারি না, ঝাল আমার একদমই পছন্দ না। আমি ঝালও তেমন একটা খেতে পারি না, খুব নর্মাল ঝাল হলে আর কি খাওয়া যায়। খুব বেশি ঝাল হয়ে গেলে তখন সেই জিনিসটা আমি আর খেতেই পারবো না। তো বাবা মা আর হচ্ছে রাইসার বাবা যেহেতু ওনারা হচ্ছে অনেক ঝাল খেতে পারে, তো যার জন্য আর কি তাদের জন্য অনেকগুলো মরিচ বোম্বাই মরিচ দিয়ে ভর্তা তৈরি করে, সেজন্য আরও মূলত খাওয়া হয় না। তো আজকে একটু ভিন্ন কিছু খেতে ইচ্ছে হলো, তো ভাবলাম যে আমি আমার মতো করে একটু তৈরি করে নিই। তো পরে আর কি পরোটা মতো করে ভেজে নিয়েছি, আলুর পরোটা। তো আমারটা কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি মজা লেগেছে, কিন্তু তাদের নাকি এভাবে খেতে ভালো লাগে না। তো যার যেভাবে খেয়ে অভ্যাস আর কি। তো আজকে আমি আমার মেয়ে খেয়েছি, দুজনেই খুব মজা করে নাস্তা করেছি। আমার মেয়েও বলছিল যে মা আজকের নাস্তাটা অনেক ইয়াম্মি হয়েছে। তো আমি যেহেতু আলু রুটি খাই না, তো সেজন্য আমি আমার মেয়েকেও খাওয়াই না বলতে, যেহেতু ঝাল থাকে, সেও তো বাচ্চা মানুষ, তো যার জন্য আর কি কখনো দেওয়া হয়নি। নাস্তা শেষ করে এখন হচ্ছে বাকি কাজগুলো ঘরে করে নিব। তার আগে হচ্ছে এখন যেহেতু নাস্তার পরে অনেক কিছু থালাবাটি জমে গিয়েছে, সেগুলো ক্লিন করতে হবে। তো তার আগে হচ্ছে আমি যে একটা স্যুপ ডিসপেন্সার কিনেছিলাম, তো সেটাকে আগে রিফিল করে নিচ্ছি। আরএফএলের কোনো জিনিস হচ্ছে রাইসার বাবা একদমই পছন্দ করেন না, কেন জানি না। তবে আমার কাছে তাদের প্রোডাক্টগুলো অনেক বেশি সুন্দর লাগে। আরএফএলের শোরুমে গেলে আমার তো আর বের হতে ইচ্ছে করে না, আর সেই জন্য উনি হচ্ছে আমাকে ওইখানে নিতেই চান না। তো সেই জন্য এখন কি হয়েছে, রাইসাকে যখন আমি স্কুলে দিতে যাই, রাইসার স্কুলের একদম অপোজিটেই হচ্ছে আর কি আরএফএল বেস্ট বাইয়ের একটা ডিলারশিপের শোরুম আছে। তো স্কুলের একদম অপোজিট হওয়াতে আমার তো যাওয়া আসায় দেখাই হয়। তো ওদিন হচ্ছে আমি কি মনে করে যেন ঢুকেছিলাম যে দেখি তাদের এখানে কি কি কালেকশন রয়েছে। নিউ মার্কেটের যে আরএফএলের নিজস্ব শোরুমটা, সেখানে তো অনেক ধরনের কালেকশন আছে, ওইখানে গেলে তো মাথা একদমই নষ্টই হয়ে যায়। তো সেটা ভেবেই হচ্ছে আমি গিয়েছিলাম যে দেখি এখানেও কীরকম কী আছে। তো যাওয়ার পর তো আমার কতগুলো টাকা লস হয়ে গেল একদম খালি হাতে। তো আরএফএল বেস্ট বাই শোরুমে গেলে খালি হাতে ফেরাই যায় না। তো এই একটা সমস্যা আমাদের গৃহিণীদের, সংসারের টুকিটাকি জিনিসপত্রগুলো দেখলে সে আর লোভ সামলানো যায় না। সেদিন বক্স হাবিজাবি অনেক কিছুই নেওয়া হয়েছে, তো আমার বেশ অনেকটা টাকাই চলে গিয়েছে। তারপরও হচ্ছে নিজের পছন্দের জিনিসপত্রগুলো কিনতে পেরে অনেক বেশি শান্তি লাগছিল। তো আমরা মেয়েরা আসলে এরকমই, নিজের সংসারের জন্য কিন্তু টুকটাক জিনিসপত্র দেখলে কিনেই ফেলি। তো এখানে হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি মাংস বের করে নিয়ে আসলাম। তো আজকে যেহেতু মুরগির মাংস রান্না করব, তো গতকাল রাতে হচ্ছে রাসের বাবাকে দিয়ে আমি মুরগিটা আনিয়ে রেখেছি। তারপর হচ্ছে কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, যেন যেহেতু ছুটির দিন তেমন কোনো ঝামেলা যেন না হয়। রাইসার বাবার একটাই কথা যে তুমি অন্য অন্য দিন যা খুশি তাই করো, ছুটির দিনে বেশি কাজ করতে পারবে না, একদম সিম্পলভাবে সারতে হবে, ওনার এগুলো আর কি পছন্দ না। আর আজকে হচ্ছে রাইসার বাবা মূলত বিরিয়ানি খেতে চেয়েছিলেন।
তো সেই জন্য আর কি রাইসার বাবাকে আমি বলেছিলাম যে একটা ব্রয়লার নিয়ে আসতে। তো ঘরে যে কক মুরগি রয়েছে সেগুলো দিয়ে আসলে বিরিয়ানি একদম ভালো লাগে না আমার কাছে। আর মুরগিটাও এনেছেন, এত সুন্দর ছিল মাংসগুলো, একদম লাল লাল। এটা উনি বলছিল যে ব্রয়লার নাকি, কিন্তু আমার দেখে মনে হচ্ছিল না যে এটা ব্রয়লার। তো উনি হচ্ছে সাদা ভেবে, ব্রয়লার ভেবে আর কি নিয়ে এসেছে, যেহেতু সাদা ছিল। উনি বারবার বলছিল যে এটা কিন্তু সাদা মুরগিই ছিল, কিন্তু আমি জানি না, মাংসগুলো এত সুন্দর ছিল, আমার কাছে পুরো হাঁসের মতোই লাগছিল। তো যদিও এটা হাঁস না, মুরগি, কিন্তু হয়তো বা অন্য কোনো জাত হবে। তো সেই জন্য আমি বললাম যে এটা দিয়ে আর বিরিয়ানি খাওয়া হবে না, আমি হচ্ছে এটাকে ঝোল করে রান্না করব, ঠিক হাঁসের মতো করেই রান্না করব। তো সেই জন্য আর কি রান্নার প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে। তো রাইসার বাবা বললো যে ঠিক আছে তাহলে করো। তো রান্নার এক ফাঁকে এসে হচ্ছে আমি সবগুলো ঘর খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আবারও রান্নাবান্নায় ফিরে আসলাম। তো আজকে যেহেতু টক রান্না করব, তো টমেটোটাও কিন্তু আগেই সেদ্ধ করে রেখেছি। তারপর ডালও রান্না করতে হবে রাইসের বাবার জন্য, উনি টক এত বেশি পছন্দ করেন না। তো যার জন্য আর কি ওনার জন্য একটু ডাল ভুনা করে নিচ্ছি, যেহেতু অল্প ডালই রান্না করব, তো সেজন্য আর কি ডাল ভুনা করব ভাবছি। আর ডালটা যখন আমরা ভুনা করি, তো আমি কি করি, হাতে মেখে বসানোর চেষ্টা করি। এটা কিন্তু বাগারের ডাল ভুনার চাইতে এই ডাল ভুনাটা বেশি মজা হয় খেতে। তো সেভাবে একটু ডাল ভুনা করে নিচ্ছি। আর এই তো আমার সেই মুরগিটা, বলুন তো কত সুন্দর না মুরগিটা, আমার কাছে দেখে এত বেশি ভালো লাগছিল। গতকাল রাতেই যখন আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করেছি, এত সুন্দর লাগছিল মুরগিটাকে যে কি বলবো। তো এখন হচ্ছে মাংসটাকেও সব মশলা দিয়ে আমি সুন্দর করে মেখে তারপর হচ্ছে বসিয়ে দিচ্ছি। এটাকে ভুনাই করব, তবে ঝোল ঝোল যে একটা ভুনা হয় সেরকম আর কি, আলুও দিব না। তো হাতে মেখে, যেহেতু এটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, তো আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম, এতে করে ঝটপট হয়ে যাবে রান্না। আর এদিক থেকে আমার ডালটাও ভুনা হয়ে এসেছে। তো কাঁচামরিচ আর হচ্ছে যা যা দরকার সব কিছু আমি অফ ক্যামেরা করে নিয়েছি। আমার রান্নাটাও কিন্তু শেষ। তো এখানে মুরগির মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে, দেখি কত ইয়াম্মি লাগছে না বলুন তো। আর এদিকে হচ্ছে টক আর ডাল ভুনা সব কিছু টেবিলে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকের মাংস রান্নাটাও একদম অনেক সুন্দর হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। তো রাইসার বাবাও বলছিল যে বিরিয়ানি থেকে এটাই ভালো হয়েছে। তো এখন হচ্ছে আমরা দুপুরে খাবার সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো যারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজ ফারহানাজ টাইনি ওয়ার্ল্ড থেকে দেখে থাকেন, তাহলে ফলো করার অনুরোধ রইল। দুপুরের খাবার দাবার শেষ করে সবাই কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। তো এর মধ্যে হচ্ছে আমার ছোটো মেয়েটা উঠে গিয়েছে। তো ওর একবার ঘুম ভেঙে গেলে ও আর কি করে ঘুমাতে চায় না, বেশ অনেকটা সময় ও খেলাধুলা করে দুষ্টুমি করে। তো বাচ্চারা সজাগ থাকলে তো আসলে মায়েরও আর ঘুম আসে না। তো আমি কি করব ভাবছিলাম যে কি করা যায়। তো তখন মনে হলো যে একটু ফিরনি রান্না করি, বিকেলে নাস্তাও হয়ে যাবে। আর রাইসার বাবা আসলে কয়েকদিন ধরে খেতেও চাচ্ছিলেন। তো ভাবলাম শুয়ে বসে না থেকে মেয়েকে নিয়ে গিয়ে রান্নাটা করে ফেলি, তাহলে উনি যখন ঘুম থেকে উঠবে তাহলে খুশি হয়ে যাবেন। তো রাইসার বাবা কিন্তু ঘুমাচ্ছে, ওনারা কেউ কিন্তু আজকে জানে না যে আমি ফিরনি রান্না করছি। তো এখানে হচ্ছে আমি আমার ছোট মেয়েকে নিয়ে বসে বসে রান্না করছি আর ওর সাথে গল্প করছি, এই তো। আর খুব তাড়াতাড়ি কিন্তু ঝটপট আর কি ফিরনিটা রান্না করে ফেলা যায়, খুব দ্রুত সময়ে। আমার সব মিলে আধা ঘন্টার মতো সময় লেগেছে, আর খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়। এভাবে ফিরনি রান্না করার একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। এটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো এই তো আমার রান্না কিন্তু শেষ, বিকালের নাস্তাও হয়ে গেল, সেই সাথে মা মেয়েতে মিলে গল্প করতে করতে রান্নাও হয়ে গেল। আর আমাদের ফ্যামিলিতে যেহেতু বিকেলের নাস্তাটা লাগবেই, তো সেজন্য দেখা গিয়েছে যে টুকটাক মাঝে মধ্যেই এটা ওটা তৈরি করা হয়। তবে সবসময় আসলে করি না, সবসময় হয়ে ওঠে না। মাঝে মধ্যে ঘরে যা থাকে আর কি, বিস্কিট চানাচুর ওগুলো দিয়ে নাস্তা সেরে নেওয়া হয়। তো মাঝে মধ্যে যখন মন চায় তখন এটা ওটা বানিয়ে নিই। তো যাই হোক, আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।